আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে এইচএসসি পরীক্ষা ভূগোল দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় মানব ভূগোল। আজকের আমার আলোচ্য বিষয় ভারতের ভৌগোলিক বিবরণ এবং বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল। ভারতের ভৌগোলিক বিবরণ এবং বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল। উপরে আমার ছবি সহ নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক শিক্ষার্থীর এটা একটু ভালো করে পড়ে যাওয়া উচিত। যাই হোক, এমন ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সবাইকে শুভেচ্ছা জানিয়েই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শুরু করছি। প্রথমে যে উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকটা দেখি, একটু পড়ার চেষ্টা করি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ এশিয়ার কয়েকটি বন্ধু প্রতিনিধির সাথে বাণিজ্য সম্পর্কে আলোচনা করে আসছে। তাহলে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ এশিয়ার কয়েকটি বন্ধু প্রতিনিধি দেশের সাথে বাণিজ্য সম্পর্কে আলোচনা করে আসছে। এখন সেটা যাই হোক না কেন, আমরা এটা কি বুঝবো যে প্রশ্নটা উদ্দীপক আছে মানব ভূগোল কাকে বলে। ইতিপূর্বে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কি বোঝায়, খ নম্বর। খ নম্বর হচ্ছে উদ্দীপকে আলোচিত দেশটির পশ্চিমে প্রতিবেশী রাষ্ট্রটির একটি ভৌগোলিক পরিস্থিতি প্রদান করো। উদ্দীপকে আলোচিত দেশটি হচ্ছে বাংলাদেশ এবং তার পশ্চিমে অবস্থিত দেশটি হচ্ছে ভারত, এবং সেই ভারতের ভৌগোলিক পরিস্থিতি দিতে বলছে। উদ্দীপকে আলোচিত দেশটির প্রশাসনিক বিভাগ প্রদর্শন সহ দেশটির প্রশাসনিক অঞ্চলের বিবরণ দাও। অর্থাৎ মানচিত্র অঙ্কন করে আহ আলোচিত দেশ অর্থাৎ বাংলাদেশের যে প্রশাসনিক অঞ্চলগুলো আছে, সেই প্রশাসনিক অঞ্চলের একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দিতে হবে। এখানে প্রথমে যে প্রশ্নটা ছিল সেটার একটু উত্তর করার চেষ্টা করি। এটা যেহেতু আমি আগে আলোচনা করেছি, সেজন্য একটু সংক্ষিপ্ত ভাবেই বলি। মানুষ ও তার পারিপার্শ্বিক পরিবেশ। প্রথমে কি ছিল, মানব ভূগোল বলতে কি বুঝো, মানব ভূগোল কাকে বলে। ইতিপূর্বের ক্লাসেও আমার একটা দেখানো আছে। মানুষ ও তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে খাপ খাওয়ানো নিয়ে যে শাস্ত্র আলোচনা করা হয় তাকে মানব ভূগোল বলে। তাহলে মানব ভূগোল কাকে বলে এটা আমি বিস্তারিত ব্যাখ্যায় আসবো না। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে কি বোঝায়, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে এতটুকু লিখলেই হবে। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে পণ্য সামগ্রী ও সেবা কার্যের উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত যে কোনো কাজকেই বোঝানো হয়। অর্থনৈতিক কার্যগুলিকে প্রথম তিনটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে তিনটে: প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। এই তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সরাসরি প্রাকৃতিক ভাবে, এটা অর্থনৈতিক ক্রিয়াকলাপ আলোচনার সময় আলোচনা করা হবে। এরপর এই কর্মকাণ্ডকে ভিত্তি করে তথা ব্যবহার করে অন্যান্য কর্মকাণ্ড পরিচালিত হয়। অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উৎপাদন করে থাকে ও মানে অর্থ অর্জন করে থাকে, সেটাকেই সাধারণত অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। অর্থাৎ অর্থ উপার্জনের সাথে সম্পর্কিত যে আয়, কর্মকাণ্ড।
এটাকে আমরা কি বলছি যে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ের কার্যাবলী এই তিনটা পর্বে ভাগ করা হয়েছে। কোনো কোনো বইতে চারটা বা পাঁচটাও ভাগ করা হয়েছে। এখানে প্রথম পর্যায়ের কার্যাবলীর কথা বলি। একটা প্রকৃতি থেকে একেবারে আহ প্রাকৃতিক ভাবে যে কর্মকাণ্ডগুলো, সেগুলোই সাধারণত প্রাথমিক পর্যায়ের কার্যাবলী। এরপরে এই কর্মকাণ্ডকে ভিত্তি করে, ব্যবহার করে তথা কর্মকাণ্ডকে আরো প্রসারিত করে যে কর্মকাণ্ডগুলো, সেগুলো অন্যান্য কর্মকাণ্ড বলা হয়। যাই হোক, সেটা অন্য বিষয়। আমরা এবার গ নম্বর প্রশ্নে আলোচনায় আসি। এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখছি বিভিন্ন সালে এই প্রশ্নটা বারবার দিচ্ছে। এখানে ভারতের গ নম্বর প্রশ্নে ভারতের, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, উল্লেখিত যে দেশ বাংলাদেশের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, সেটা আছে ভারত। ভারতের ভৌগোলিক বিবরণ দিতে বলছে। এখানে আসলে একটু মানচিত্রটা লক্ষ্য করতে হবে। মানচিত্র লক্ষ্য করলে এই বিষয়গুলো মনে রাখা খুব সহজ হয়। লোকেশনটা কি, যে ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে, এশিয়া এবং দক্ষিণে অবস্থিত একটি দেশ। নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে, এটা কি হয়েছে, নিরক্ষরেখার উত্তরে উত্তর গোলার্ধে। এবং মূল মধ্যরেখা, এই যে মূল মধ্যরেখা, মূল মধ্যরেখার পূর্বে, অর্থাৎ মূল পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত, অর্থাৎ ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। নিরক্ষরেখার উত্তরে, মূল মধ্যরেখার পূর্বে, অর্থাৎ আমরা কি বলতে পারি, ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে 8°4' উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, এবং পশ্চিমে 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97°25' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। ভারত দক্ষিণ পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত, দক্ষিণে মান্নার উপসাগর, এবং পোর্ট প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। এইটুক ব্যাখ্যা। দেখো এখানে যে মানচিত্রটা আছে, এটা যদি বোঝার চেষ্টা করো, এখানে আসলে ভৌগোলিক অবস্থান জানতে হলে আমার আসলে এটা উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার উত্তরে, অর্থাৎ এই 8°4' এই পর্যন্ত, এই জায়গাটা 8°4' নর্থ, উত্তর থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত এটার বিস্তৃতি। আর যদি দ্রাঘিমাংশা বলি, 68°7' ইস্ট, মানে পূর্ব থেকে এই যে এই জায়গাটা লাস্ট, এখানকার এই জায়গাটা লাস্ট, অর্থাৎ 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এই যে ভারত, ভারতের এখানে আছে নেপাল, এখানে আছে ভুটান, নেপাল এবং ভুটান। অর্থাৎ কি করে বলা যায় যে ভারতের আহ উত্তর পূর্ব অংশে আছে নেপাল এবং ভুটান, এবং ভারতের পূর্বে আছে বাংলাদেশ অবস্থিত। আবার যদি এ পাশে আসি, ভারতের দক্ষিণ পশ্চিম অংশে এখানে আছে আরব সাগর। আর দক্ষিণে আছে, এখানে দক্ষিণে কি আছে, ভারত মহাসাগর। আর দক্ষিণ পূর্বে যদি বলি, এটা তো উত্তর পূর্ব, আর এটা যদি দক্ষিণ পূর্ব ধরি, এটা আছে বঙ্গোপসাগর। অর্থাৎ দক্ষিণ পূর্বাংশে আছে বঙ্গোপসাগর। এখানে এখানে এই ভারত এবং এখানে শ্রীলঙ্কা আছে, এর মাঝে কি আছে, মান্নার, দক্ষিণে মান্নার সাগর আছে, উপসাগর আছে। এবং ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখানে একটা প্রণালী আছে, এই প্রণালীটির নাম হচ্ছে পক প্রণালী। এবং ভারত এবং শ্রীলঙ্কাকে এই পক প্রণালী দ্বারা পৃথক করেছে।
ভারতকে পৃথক করেছে পক প্রণালী দ্বারা। এইভাবে যদি আমরা চিত্র দেখে ব্যাখ্যা দিতে পারি তাহলে এটা মনে রাখাও সহজ। তা যাই হোক, এইটাই আছে ভারতের ভৌগোলিক বিবরণ, এতটুকু দিলেই হবে। কিন্তু এখানে এই সংখ্যাগুলো অবশ্যই মনে রাখা দরকার। এবার এখান দেখো, এই পরিপ্রশ্নটা আরো সুন্দর করে এখানে ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেটা বাংলাদেশের অবস্থান। তাহলে আমরা কি দেখলাম, যে ভারতের অবস্থান তো আমরা জানতে পেরেছি। এইবার দেখো এখানে ভারত, ভারতের এই যে উত্তর পশ্চিম অংশে কি আছে, পাকিস্তান, আফগানিস্তান, ঠিক আছে। উত্তর পূর্বাংশে কি আছে, নেপাল, ভুটান। তারপরে পূর্বাংশে কি আছে, বাংলাদেশ। আর এই ভারতের আহ কি আছে, ভারতের দক্ষিণ পশ্চিম অংশে এখানে আছে আরব সাগর। দক্ষিণে কি আছে, দক্ষিণে আছে ভারত মহাসাগর। এবং এখানে এই যে একটা জায়গা দেখা আছে, এটা আছে পক প্রণালী। এই পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কা, এটা শ্রীলঙ্কা, ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। এবং এই পাশে যেটা আছে সেটা আছে বঙ্গোপসাগর। এভাবে যদি তোমরা পড়তে পারো তাহলে এটা মনে রাখা খুবই সহজ হবে। এবার ঘ নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তরটা, যে উদ্দীপকে আলোচিত দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। নিচে এর প্রশাসনিক অঞ্চলের বিবরণ মানচিত্রের মাধ্যমে প্রদর্শিত হলো। আমরা জানি বাংলাদেশে কয়টা বিভাগ আছে, অর্থাৎ প্রশাসনিক বিভাগ আছে 8টা। এখানে সেটা কি কি, রংপুর, রাজশাহী, খুলনা। এখানে আরেকটা বিভাগ আছে, এটা আছে ময়মনসিংহ, তারপরে ঢাকা, বরিশাল, তারপরে এই আছে সিলেট, চট্টগ্রাম। এই 8টা বিভাগ, প্রশাসনিক বিভাগ কিন্তু বাংলাদেশে আছে। অর্থাৎ বাংলাদেশের বিভাগগুলো মনে রাখলেই এই প্রশাসনিক বিভাগ সম্পর্কে আলোচনা করা যাবে। এরপরে আমি আরো ডিটেলস আসছি। এখানে সবচেয়ে সহজ একটা উপায়, যে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ মনে রাখার যে টেকনিক, এই বাংলাদেশের আহ একটা ছকের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। এটা তোমরা একটু ব্যাখ্যা প্রদান করবে। দেখো এখানে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ আছে কয়টা, 8টা। প্রশাসনিক জেলা আছে কয়টা, 64টা। উপজেলা আছে 492টা। থানা আছে 624। ইউনিয়ন আছে 4536টা। পৌরসভা আছে 328টা। সিটি কর্পোরেশন কর্পোরেশন আছে 11টা। গ্রামের সংখ্যা হচ্ছে 87,191টা। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং এগুলো সবসময় মনে রাখা দরকার। তাছাড়া আমরা যদি বিভাগে, জেলা, শহরের কথা বলি, জেলার যে প্রশাসনিক ব্যবস্থা আছে, অঞ্চল আছে, সেটাকে আলোচনা করার চেষ্টা করি। এখানে বিভাগের নাম এবং জেলার সংখ্যা দেখা আছে। এই যে ঢাকা বিভাগে 13টি জেলা আছে, রাজশাহী বিভাগে 8টি জেলা আছে, রংপুর বিভাগে 8টি জেলা আছে, তারপরে চট্টগ্রাম বিভাগে 11টি জেলা আছে, সিলেট বিভাগে 4টি জেলা আছে, খুলনা বিভাগে 10টি জেলা আছে, বরিশাল বিভাগে 6টি জেলা আছে, ময়মনসিংহ বিভাগে 4টি জেলা আছে। এইটা, এই যে জিনিসটা বললাম, এই যে শখটা, এই শখটা যদি নিজেরা করে বারবার একটু পড়ো, তাহলে কিন্তু বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল সম্পর্কে ব্যাখ্যা প্রদান করার জন্য কোনো কঠিন মনে হবে না। আর অন্যভাবে পড়লে আসলে মনে থাকে না অনেক সময়। এই জন্য আমি অনুরোধ করব যে এই শখটা তোমরা মুখস্থ করবে। এরপরে এইটাই লেখা আছে, এখানে আর ব্যাখ্যা আমি যাব না। এটা যেটা আছে সেটা আর একটু ভাবে বাংলাদেশটা খুব সুন্দরভাবে দেখানো আছে। আহ এখানে দেখো, এখানে আমরা 8টা বিভাগের কথা বলেছি, বিভাগীয় শহরে এই চিহ্ন দ্বারা কালো। এই যে রংপুর, রাজশাহী, তারপরে খুলনা, এই যেখানে ময়মনসিংহ, ঢাকা,
বরিশাল, সিলেট এবং চট্টগ্রাম। আর এখানে আমরা যে ছকের মাধ্যমে যে সংখ্যাগুলো দেখিয়েছি সেখানে এগুলোই লেখা আছে। এই যে 492টি উপজেলা, 624টি থানা, 4,536টি ইউনিয়ন পরিষদ, মোট গ্রাম হচ্ছে 87,119টি, সিটি কর্পোরেশন 11টি, পৌরসভা 328টি। এগুলো তোমাদেরকে লিখতে হবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।